রোজগার কম মানেই টাকা সঞ্চয়ের জন্য একটা আলাদা চিন্তা তাদের মধ্যে তৈরি হয়। যাদের অনেক টাকা ইনকাম তাদের পক্ষে সঞ্চয়টা সত্যি অনেক স্মুথলি ব্যাপারটা হয়ে যায়, কিন্তু যাদের রোজগারটা অনেকটাই কম তাদের পক্ষে সত্যি কথা বলতে কি টাকা সঞ্চয় আলাদা করে ভাবা বা চিন্তা করা এটা সত্যিই বেশ একটা চমকপ্রদ ব্যাপার। মানে তাদের ক্ষেত্রে মনে হয় আমরা তো নিজেরাই ঠিকমতো করে জীবন ধারণ করতে পারছি না, বাড়ির সকলকে ঠিকমতো করে হয়তো ভালো রাখতে পারছি না, তার উপর আবার এই কম টাকায় সঞ্চয়, জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? কি করে সম্ভব? একটা চিন্তার ভাঁজ তাদের কপালে কিন্তু সব সময়ের জন্য তৈরি হয়ে যায়। আমার হচ্ছে টপিক বা আলোচনার বিষয়বস্তু এইটাই যে তোমরা এই কম টাকাতে কিভাবে সঞ্চয়টা করতে পারবে। হ্যাঁ, হয়তো অতিরিক্ত অ্যামাউন্ট না হলেও কিছুটা হলেও তো সঞ্চয় করতে পারবে। একেবারে শূন্য টাকার থেকে কিছু সঞ্চয় করা তো আমার মনে হয় ভালো। এর জন্য আমি তোমাদেরকে মূলত 3টে প্ল্যানের কথা বলবো বা টিপসের কথা বলবো, যাই বলো না কেন সেগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করো, অনেকটা উপকৃত হবে। প্রথম প্ল্যানটার কথা বলি, সেটা হলো রিভার্স প্ল্যান। আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে যখন আমরা হাতে টাকাটা পাবো আমরা তখন সুন্দর করে একটা প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে নেব, মানে কোথায় টাকাটা কি খরচা করব। কিন্তু যখনই হাতে টাকাটা আসে এইসব কি ভাবার সময় থাকে? আমরা দেখবি একটা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি, মনে হয় এইটা কিনবো সেটা কিনবো, এটা কেনা হয়নি, এটা বাকি ছিল, এই খরচাটা করা হয়নি, অমুক জায়গায় যাব, ডিনার করে আসবো, এই শপিং করব, হাজারটা জিনিস নিয়ে চিন্তা করে ফেলি, সঞ্চয়ের কথাটা কিন্তু ভাবি না। এর জন্য রিভার্স প্ল্যানটা কি করবে, তোমাদেরকে 1 সপ্তাহ আগে, টাকা পাওয়ার 1 সপ্তাহ আগে একটা সুন্দর প্ল্যান তৈরি করে নিতে হবে। তুমি খাতায় সেটাকে সুন্দরভাবে নোট ডাউন করে নিতে পারো। সেই প্ল্যানেতে কি খরচা করবে, কতটুকু খরচা করবে, কোথায় কোথায় খরচা করবে সেইটা পুরো সাজিয়ে নেবে। যে আমার এই মুদিখানা বাবদ এই খরচা হবে, আমার সবজি বাজারেতে এই খরচা হবে, ইলেকট্রিক বিলে এটা যাবে, রান্নার গ্যাসের জন্য এটা যাবে, ওষুধপত্র তো এটা যাবে, কেউ পড়াশোনা করছে সেটা যাবে, নিজের সেলফ কিছু আনন্দের জন্য এটা যাবে। পুরো একটা প্ল্যান করে নাও। যখনই তুমি কম টাকা থাকাকালীন হাতে প্ল্যানটা করে নেবে না, সেই প্ল্যানটাই হবে প্রপার প্ল্যান। সেখানে সঞ্চয়টাও তুমি ইজিলি ঢুকিয়ে দিতে পারবে যে এই আমি খরচা করব, এইটা আমি সঞ্চয় করব, কম করব কিন্তু সঞ্চয়টা আমি সুন্দরভাবে করব। আশা করি বোঝাতে পারলাম। দ্বিতীয় প্ল্যান, এমার্জেন্সি ক্যাশ। যখনই হাতে টাকা পাচ্ছি, টাকা পাওয়া মাত্রই 5 to 10% অ্যামাউন্ট আমরা আলাদা করে সরিয়ে দেব। বাড়িতে রাখতে পারো, আর যদি মনে হয় না আমার কিছু হলেও সুদের দরকার আছে, তাহলে বলবো আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্টে তোমরা সেই টাকাটাকে রেখে দিতে পারবে। যে অ্যাকাউন্টে রাখবে সেই অ্যাকাউন্টের সাথে কোনো রকম কোনো অনলাইন পে অপশান থাকবে না। কোনো ট্রানজেকশানে সে অনলাইনে যে এখন অ্যাট প্রেজেন্টও জানো অনলাইন বিভিন্ন অ্যাপস আছে, সেই ব্যাপারটা থাকবে না। যখনই এই ব্যাপারটা থাকবে না তোমরা দুমদাম খরচা করতে শুরু করবে। এটা আমরা সকলেই করি এই ভুলটা। এমন একটা অ্যাকাউন্টে রাখবে যে নর্মালি তুমি সেখান থেকে টাকা তোলা টাকা ফেলা এইটুকুই করতে পারবে, কিন্তু অনলাইন থ্রু দিয়ে কোনো ব্যবস্থা রাখবে না, তাহলে খরচা হয়ে যাওয়ার চান্সটা বেশি। এই এমার্জেন্সি ক্যাশ তোমাকে কি করবে, মাসের শেষ সপ্তাহটা দেখবে খুব টানাটানি যায়। সত্যি নিশ্চয়ই কমেন্ট করে জানিও, কিন্তু এরকম পরিস্থিতি নিশ্চয়ই তোমাদেরও হয়। তখন তোমরা এখান থেকে সাহায্য নিতে পারবে এবং দেখা গেল কোনো মাসে এই সাহায্যটা তোমার নিতে হলো না, পুরোটাই কিন্তু সঞ্চয়, পুরোটাই জমে গেল। দেখো শুরুতে একটা জমানোর কথা চিন্তা করছো, আবার এইভাবে খানিকটা টাকাও তোমার জমছে। তাহলে বুঝতে পারছো দুটো উপায়ে কিন্তু টাকা জমতে শুরু করছে, তোমার রোজগার যতই কম হোক না কেন। এবারে 3 নম্বর প্ল্যানটার কথা বলবো, সেটা হচ্ছে বিল পেমেন্টের একটা পলিসি। কি এই বিষয় সাইকেলও বলতে পারো। আচ্ছা তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, তোমরা কি উত্তর দিতে পারবে লাস্ট তোমরা কবে মোবাইল ফোনে রিচার্জ করেছিলে? বলতে পারবে? আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলবে না ঠিক মনে করতে পারছি না। আমরা এগুলোকে না ঠিক হিসাবের মধ্যে রাখি না। রান্নার গ্যাস কবে নেওয়া হয়েছে বা বিল পেমেন্ট কবে করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বিল পেমেন্ট মানে শুধু ওয়াইফাইয়ের বিল পেমেন্ট হয়তো প্রত্যেক মাসে করা হচ্ছে না, কবে করা হয়েছে বলতে পারছো না, বা রিচার্জ কবে লাস্ট করা হয়েছে
মোবাইল ফোনের, তুমি হয়তো বলতেই পারবে না। এইগুলোকে তোমরা যদি এটা নোট ডাউনের মধ্যে রাখতে পারো, খাতায় লিখে দিলে ডেট দিয়ে, যে আজকে আমি মোবাইল ফোনের রিচার্জটা করলাম অমুক তারিখ, বা আজকে আমি ওয়াইফাইয়ের বিলটাকে পেমেন্ট করেছি এই তারিখ, বা রান্নার গ্যাস এসছে আমার এই তারিখ, তাহলে তুমি সব কিছু একটা হিসাবের মধ্যে রাখতে পারবে। কিন্তু আমরা এই হিসাবগুলো রাখি না বলে কি হয় বলো তো, হট করে দেখা করে একই ম্যাচে সব খরচ, তখন আমরা দিক বিদিক জ্ঞান শূন্য পড়ি, রে সব কিছু এই মাসে এসে হাজির হয়ে গেলে, এই মাসেই রিচার্জ, এই মাসেই বিল পেমেন্ট, সব কিছু একসাথে, এই মাসেই আবার গ্যাস নিতে হবে, কি করব। হিসাবটা রাখলে দেখবে আমরা আস্তে আস্তে করে আলাদা করে সরিয়েও রাখতে পারবো, সঞ্চয়টাও কিন্তু হবে। কিন্তু এককালীন চাপ পড়ে গেলেই সঞ্চয়টা হতে চায় না। ক্লিয়ার করতে পারলাম আশা করি। সহজ 3টে টিপস বলো বা প্ল্যান বলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এইগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করতে পারবে, এটা তোমাদের জন্যই অনেকটা ভালো। যারা চিন্তা করছো না ভীষণ পরিমাণে, বা পাজল হয়ে যাচ্ছ, কম রোজগার, সঞ্চয় কিছুতেই হয়ে উঠছে না, তাদের এই চিন্তা কিন্তু দূর হয়ে যাবে।